সিলেট ভারতের মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত বাংলাদেশের অন্যতম নয়নাভিরাম একটি শহর। প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা এই জনপদে রয়েছে রহস্যময় রাতারগুল সোয়াম্প ফরেস্ট, কাচের মতো স্বচ্ছ পানির বোলাগঞ্জ সাদা পাথর, সীমান্তের অপরূপ সৌন্দর্যে ঘেরা জাফলং জিরো পয়েন্ট, সবুজের সমারোহে মোড়ানো মালনীছড়া চা বাগান এবং উপমহাদেশের অন্যতম আধ্যাত্মিক কেন্দ্র হজরত শাহজালালের পবিত্র মাজার। আগামী 2 দিন ঘুরে দেখব সেই স্থানগুলো, থাকবো হোটেলে, খাবো স্থানীয় সুস্বাদু খাবার আর পুরো ভ্রমণের বাস্তব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক আজকের সিলেট সফর। আমাদের যাত্রা শুরু হয় কলেজ রোড থেকে। সেখান থেকে সিএনজি নিয়ে চলে যায় সাইনবোর্ড। আমাদের যাত্রা শুরু হচ্ছে ইউনিক বাস এর মাধ্যমে। ইউনিক বাসের মাধ্যমে আমরা সিলেটে যাচ্ছি। সিলেটের অপূর্ব সৌন্দর্য দেখতে চলো আমরা ভিতরে ঢুকে দেখি। নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে আমাদের টিচার অ্যাসোসিয়েশনের 15 জন সদস্য সহ আমরা রওনা হচ্ছি সিলেটের উদ্দেশ্যে। মানে বিয়ের পরে ব্যাচেলর ট্যুর, সাদ্দাম যে এত খুশি, আমাদের প্রায় বলতো যে বিয়ের পরে যদি একা একা কিছু একটা রাত 2টা রাত একটু পার করে আসতে পারতাম কি যে ভালো লাগতো। সাদ্দামের স্বপ্ন পূরণ করতে আমরা বউরে স্যাক্রিফাইস করছি। কি বলো টিপো? আমরা অনেক খুশি। বউ রেখে আমরা কখনোই আসতে চাই না, আমাদের ইচ্ছাই করে না। খালি আমার বন্ধুর ইচ্ছা পূরণ করার জন্য, সাদ্দামের ইচ্ছা পূরণ করার জন্য আমার। যেতে যেতে খুব সুন্দর পূর্ণিমার আলো উপভোগ করছিলাম। আমাদের যাত্রা বিরতি দেয় হোটেল উজানবাটিতে। ভোর থেকেই শুরু হয় বৃষ্টি। এখন সময় 5:50 আমরা এসে পড়েছি সিলেট শহরে। এখন যাব হচ্ছে সিলেটের মাজার রোড, তাই এর জন্য আমরা সিএনজি অথবা লেগুনা খুঁজতেছি। তো এ হচ্ছে আমাদের গ্রুপ মেম্বার। মাজারের পিছনের গেটে আমাদের নামিয়ে দেওয়া হয়। এখান থেকে আমরা চলে যাব মেন গেটে, কারণ ওইখানেই রয়েছে সকল ধরনের হোটেল। মাজার রোডের খুব কাছ থেকে আমরা পছন্দ করি হোটেল হামামা। রিসেপশনে হ্যালো সাদ্দাম। এখান থেকে সকল ফর্মালিটিস কমপ্লিট করে চলে যাই হোটেল রুমে। এ হচ্ছে লবি। তো আমরা হচ্ছে লিফটের মাধ্যমে আমাদের হোটেল রুমে এন্ট্রি নিচ্ছি। আমরা 3টি রুম চুজ করি। টোটাল ভাড়া পড়ে 15,000 টাকা, পার রুম 5,000 টাকা, সকালের নাস্তা সহ। থেকে বের হচ্ছে, এখন লিফটে আছে। আমরা সকালে নাস্তা খাবো, তারপরে আমরা বের হবো আমাদের। আমরা এখানে হচ্ছে লেগুনা চেক করার জন্য ট্রাই করতেছে। খরচটা কত টাকা খরচ তার চেষ্টা করতেছে। এখানে বার্গেনিং চলতেছে।
আমরা এখন শাহজালালের যে মাজার রয়েছে এখান থেকে কোথায় রওনা দিচ্ছি আমরা এখন? ও, এখন আমরা পানশি রওনা দিচ্ছি। তো এই হচ্ছে আমাদের সব ট্যুর মেম্বারগুলো। সে হ্যালো হ্যালো, হাই। কামরুল, মাসুদ, সাদ্দাম, টিপু, ভাইয়ের নামটা? ওকে, শুভ্র ভাইয়া আর কাউসার ভাই। ওকে, ইনশাআল্লাহ এখন নেক্সট দেখা হচ্ছে আমাদের পানশিতে। এখন যাচ্ছি হচ্ছে পানশি রেস্টুরেন্টে আমাদের সকালে নাস্তা করার জন্য। এই হচ্ছে আমাদের পানশি রেস্টুরেন্টের গলি। মোটামুটি এই এলাকা হচ্ছে জনপ্রিয় হচ্ছে এই পানশি রেস্টুরেন্ট সিলেট এরিয়া। এখন সময় হচ্ছে 8:11। আমরা চলে এসেছি পানশি রেস্টুরেন্টে আমাদের আজকে সকালের ব্রেকফাস্টের জন্য। তো দেখি ব্রেকফাস্টে আমাদের কী রয়েছে। আমাদের স্যার খাচ্ছেন, আমাদের বাকি স্যারগুলো খাচ্ছে। আমাদের খিচুড়িটার টেস্ট খুবই ভালো। তো সারা রাত জার্নি করে আসলে এরকম কিছু একটাই আমরা চেয়েছিলাম। আমাদের চা, পানশির চা কেমন? হ্যাঁ, চিনি পরিমাণ কেমন ছিল? অস্থির একটা চা, যার তুলনা হ্যাঁ, বাংলাদেশের ঐতিহ্য হচ্ছে সিলেটের, বাংলাদেশের সিলেটের ঐতিহ্য চায়ের সাথে সিলেটের আলাদা একটা সম্পর্ক জড়িত। এই যে আজকে অনেকদিন পর সিলেট চা খাওয়ার সুযোগ দেওয়ার পরেই কেন জানি মনে হচ্ছে যে আসলে এটাই হচ্ছে চা। আমরা দাঁড়ানো চা খাই, ওগুলো কি আমরা পানশি থেকে নাস্তা করে এখন আমরা একসাথে সবাই দাঁড়িয়ে আছি। এরপর আমরা রওনা হই সিলেটে রাতারগুলের উদ্দেশ্যে। এখন আমরা চলে এসেছি সিলেটের রাতারকুল। কোথায় আছি এখন আমরা? রাতারকুল আছি আমরা। ওকে, পাঁচজন করে, এবং তুমি প্রতিটা নৌকার ভাড়া হচ্ছে আলাদা নৌকার ভাড়া দিতে হয়। ব্যাট সহ 830 টাকা, আর এখানে পার পার্সন এন্ট্রি ফি হচ্ছে 57 টাকা 30 পয়সা নেবে আর কি। এখন আমরা হচ্ছে রাতারগুলের যেই বোটে আছে বোটে উঠবো। আর রাতারগুলের যেই বোটগুলা দেখে, নৌকাগুলা দেখে মনে হইতেছে যে একেবারে সদরঘাটের যেই নৌকাগুলো আছে এরকম সাইজেরই আর কি। আমরা এখন রাতারগুলের যে ঘাট আছে ঘাট থেকে আমরা বোটে উঠে গেছি। আমাদের বোটে রয়েছে মাসুদ স্যার, এরপর হচ্ছে টিপু স্যার, এরপর সাদ্দাম স্যার, এরপর হচ্ছে কামরুল স্যার, আর হচ্ছে এই পাশে রয়েছে আকাশ স্যার। আমরা টুকটুক করে চলে যাচ্ছি আমরা রাতারগুলের সেই জঙ্গলের ভিতরে। সোয়াম ফরেস্ট বলা হয়, সোয়াম ফরেস্টে প্রবেশ করব। তারপরে আমরা সে প্রাকৃতিক অপূর্ব আমাদের টিচার অ্যাসোসিয়েশনের 3টা বোর্ড একসাথে এখন রাতারগুলের গহীন জঙ্গলে ঢুকবে।
এখন এই মুহূর্তে আমরা রয়েছি রাতারকুলের গহীন জঙ্গলের ভিতরে, অ্যান্ড এই গভীর জঙ্গলের ভিতরে রয়েছে অনেক ধরনের গাছপালা, আর ভিতরের যেই ন্যাচারাল মানে এনভায়রনমেন্টটা, এটা এক ধরনের মানে ভৌতিক একটা পরিবেশ। পাশাপাশি এখানে রয়েছে ঠান্ডা হাওয়া, আপনার মন পুরোটা জুড়ে যাবে। ঠান্ডা হাওয়া, ব্যাকগ্রাউন্ডে স্মুথ মিউজিক, এক অসাধারণ একটা পরিবেশ তৈরি হয়েছে। কই কই এই যে দিস ফার্স্ট টাইম আমরা একসাথে 3-4 বোট যাচ্ছি একই সিরিয়ালে, সো অসাধারণ। আই লাভ ইউ রাতারকুল। আহা অন্তরেতে দাগ লাগায়া। এখন আমরা বসে আছি সিলেটের রাতারগুলের গহীন জঙ্গলের ভিতরে। ভিতরে অনেক সুন্দর এবং শীতল একটা ওয়েদার রয়েছে। এছাড়াও রয়েছে এখানে বিভিন্ন প্রজাতির গাছ, গাছের নামগুলো অ্যাকচুয়ালি আমি জানি না, কিন্তু এখানে অনেক ধরনের গাছ রয়েছে। বন্ধু, তোমার অনুভূতি শেয়ার করো। এই ট্যুরটা সত্যি অবিশ্বাস্য, মনে রাখার মতো, স্মরণীয় এবং মনে রাখার মতো একটা ট্যুর। এখন আমরা সিলেটের রাতারগুল থেকে সরাসরি চলে যাব সিলেটের ভোলাগঞ্জ। আমাদের ভোলাগঞ্জ সাদাপাথর যেতে অ্যারাউন্ড 1 ঘন্টার মতো সময় লাগবে। এই হচ্ছে সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর। এখানে দেখা যাচ্ছে ভারতের মেঘালয়ের পাহাড়, পাহাড়ের উপরে দেখা যাচ্ছে অনেক ঝর্ণা। এক অসাধারণ সৃষ্টি, এক অসাধারণ অভিজ্ঞতা, এটা সত্যি মনোমুগ্ধকর। আমরা প্রায় এসে পড়েছি। ওইখানেই আপনি পার্কিং করবেন না? আচ্ছা, আমাদের গাড়িটা হচ্ছে এখানে পার্কিং করবে। এখন ঘড়িতে সময় 12টা বেজে 15 মিনিট। আমরা পৌঁছে গেছি সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর পার্কিং লটে। হচ্ছে আমাদের ছোট মাছ, আলু শুট, হচ্ছে আমাদের করলা ভাজি, আর হচ্ছে ডাল ভর্তা, আর এই হচ্ছে আমাদের গুঁড়া মাছ, ট্যাংরা নিব। বোট নিয়ে চলে যাব সরাসরি সাদা পাথরের উদ্দেশ্যে। তো আমার সামনে সারি সারি অনেকগুলো বোট রয়েছে। এখান থেকে আপনাকে বোর্ডের জন্য টিকিট কাটতে হবে। বোর্ডের খরচ হচ্ছে আপ ডাউনে 800 টাকা। বোর্ডে উঠবো, আমাদের বোর্ড নাম্বার হচ্ছে 132। এ হচ্ছে বোর্ড আমাদের।
আমরা এখন বোর্ডে বসে আছি এবং আমাদের গন্তব্য হচ্ছে সাদা পাথর ভিউ পয়েন্টে। খুব কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো আমাদের সেই কাঙ্ক্ষিত স্পটে। হ্যালো, আমরা এসে পড়েছি সিলেট বোলাগঞ্জে সাদা পাথরের এপার ছবি তোলার জন্য অথবা গোসল করার জন্য। সো এই হচ্ছে এটার জন্য আমাদের প্রথমে ট্রলার দিয়ে এপার আসা লাগছে। নৌকা অথবা ট্রলার থেকে নেমে বেশ কিছুটা পথ হাঁটতে হয় সাদা পাথরের যেই মেন স্পটে যাওয়ার জন্য। তো আমরা হাঁটতেছি আর রোদে পুড়তেছি। এখানে এক্সট্রিম লেভেলের রোদ। কোন দেশি পণ্য? আর আচ্ছা আচ্ছা, কসমেটিক আইটেম আছে না? আপনারা হাঁটতে হাঁটতে দুই পাশে অনেক দোকান পেয়ে যাবেন। স্পেশালি এখানে আচার, কসমেটিক্স, চকলেট। তো এগুলা সব অরিজিনাল কিনা নকল নিজ দায়িত্বে আপনাকে চুজ করতে হবে, কারণ এখানে অনেকটা নকলও থাকতে পারে। সো আপনাকে প্রোডাক্ট চুজ করার সময় অবভিয়াসলি সতর্ক থাকতে হবে। সিলেট বোলাগঞ্জের পাথর অথবা কাঙ্ক্ষিত স্থান, এখানেই রয়েছে অসংখ্য সাদা পাথর। আর এখানে আপনারা হচ্ছে পানিতে গোসল করতে পারবেন। আসলে এটা অনেক বড় একটা জার্নি ছিল। এখানে আসার জন্য আমাদের সারা রাত জার্নি করে, সকালে জার্নি করে ফাইনালি আমরা এখানে আসলাম। এখানে প্রচণ্ড তাপমাত্রা। তো দেখি আমরা চেষ্টা করে প্রথমে গোসল করে নেওয়ার, কারণ আর কিছুক্ষণ থাকলে আমরা সত্যি মাথা ঘুরায় পড়ে যাব। এই বাম পাশের স্পটটাকে চুজ করব। আমি শিওর জানি না আমার পকেট কতক্ষণ স্টে করবে, কারণ যে তাপমাত্রা এটা হয়তো ওভার হিটিং করে স্ট্রোক হয়ে যেতে পারে। আজকে মাথা ডালা লাগবো। এই যে কাঙ্ক্ষিত পানি, আমাদেরও কিনারে যেতে হবে বেশি পানি পাওয়ার জন্য। মালামাল রেখে পানিতে নামার জন্য আপনারা 200 টাকা করে লকার পেয়ে যাবেন। আর চেয়ার ভাড়া পড়বে 200 টাকা দুইটি। প্রচণ্ড গরমের কারণে আর দেরি না করে নেমে পড়লাম পানিতে। কিছুক্ষণ শীতল পানিতে সময় কাটিয়ে আমরা আবার রওনা দিলাম। অতিরিক্ত গরমের কারণে এখানে খুব বেশি ফুটেজ ধারণ করতে পারিনি। আপনাদের ওয়েদার দেখে এখানে আসার অনুরোধ রইল। ফেরার পথে আমরা কিছু সময়ের জন্য থামি মালনীছড়া চা বাগানে। 1854 সালে প্রতিষ্ঠিত এই চা বাগানটি বাংলাদেশের অন্যতম প্রাচীন চা বাগান। চারিদিকে সবুজ চা গাছের সারি আর শান্ত পরিবেশ মুহূর্তে মন ভালো করে দেয়।
হোটেলে ফিরে রেস্ট নিয়ে আমরা চলে যাই 5 বাই রেস্টুরেন্টের উদ্দেশ্যে। অনেক ক্রাউড রয়েছে। এটা যে একটা জনপ্রিয় রেস্টুরেন্ট, এটা আপনারা প্রথম ইমপ্রেশনে দেখতে পারবেন। কি ক্রাউডেড। দেশে গরম পরিমাণ। আসলে সিলেটে আসলে দুইটা রেস্টুরেন্টের খাবার কখনোই মিস করবেন না। একটা হলো 5 ভাই আর ওটা হচ্ছে পানসি। এই দুইটার খাবার চমৎকার মজা হয়। এখানে আসলে মানে কেউ না খেয়ে যাবেন না। চমৎকার চমৎকার অসাধারণ অসাধারণ কি কি ট্রাই করা হয়েছে? অতুলনীয় খাবার আর প্রত্যেকটা খাবার ভর্তা থেকে শুরু করে যতগুলো ভর্তা ট্রাই করছি প্রত্যেকটা ভর্তা মজা। মাংস থেকে শুরু করে ডাল পর্যন্ত সবকিছু চমৎকার। বেস্ট ছিল, বেস্ট। আজকে বেটার না বেস্ট। আমাদের বিপুল স্যারের রিকমেন্ডে আমরা আজকে এই 5 ভাই রেস্টুরেন্টে আমরা হচ্ছে আসি। আমি সবাইকে স্যার আসলে এর আগেও সিলেট অনেকবার এসেছে। স্যার মানে কেমন ছিল আজকে খাবারটা? খুবই ভালো, মানে এতবার অনেকদিন পরে এতবার খেলাম আজকে যে পেটে জায়গা থাকলে আরো খেলাম। স্যার কি এর আগেও আসতেন মাঝে মাঝে, তাই তো? বেস্ট ছিল। অবস্থান করছি শাহজালাল মাজারে বা আউটডোর ইউনিটে। এখন আমরা ভিতরে যাচ্ছি। আমরা মাজারের বিল্ডিংয়ে দেখতে পাই জালালি কবুতর, অনেকগুলো জালালি কবুতর এখানে। মাজারের পুকুরে আমরা দেখতে পাই অনেক পুরনো মাগুর মাছ। আমরা চলে যাই মাজার জিয়ারতের উদ্দেশ্যে। ভিতরে ফুটেজ নেওয়ার অনুমতি নাই বলে আমরা খুব বেশি ভিডিও করতে পারিনি। আমরা এখন হামাম্মা রেস্টুরেন্টে বুফে ব্রেকফাস্ট করার জন্য আসলাম। তো এই হচ্ছে পানি, হচ্ছে গ্লাস। বন্ধু কি কি আছে খাবার? এটার ভিতরে কি আছে? গরম পানি নাকি? গরম পানি। এটার ভিতরে আছে ভাজি। দেন এটার ভিতরে হচ্ছে পোলাও অথবা পোলাও আছে। এটার ভিতরে ফ্রাইড রাইস। দেন আছে ভেজিটেবল। ডাল, মুরগির মাংস, পাস্তা, দেন কলা রয়েছে, পেঁপে রয়েছে। এই হচ্ছে আজকের, এটা কি জেলি নাকি চিনি কফি, এই হচ্ছে আজকের। এবং পাউডার জ্যাম রয়েছে, এটা রয়েছে কলা, এটা রয়েছে শ্যামাই। দ্যাটস ইট। আমরা ব্রেকফাস্ট করতেছি। দুপুরে কিন্তু খাওয়ার সময় পাবেন না, যা খাওয়ার খান এনে খাবেন। এই দুপুরে খাওয়ান বন্ধ, ভালো করে খাওয়ালো। স্যার কেমন ছিল খাবার? খাবার অনেক টেস্টি। টেস্টি ছিল। সবগুলোতে লবণ বেশি, সবগুলোতে লবণ বেশি। আমাদের সকালের ব্রেকফাস্ট শেষ হয়েছে, দুপুরে ব্রেকফাস্ট ছিল। তো কেমন ছিল খাবার? কেমন ছিল? সকালে আমাদের যে নাস্তাটা আজকে হোটেল থেকে এটা প্রোভাইড করেছে, সবগুলো খাবারই দারুণ ছিল। নিঃসন্দেহে বেশ বেশ লেগেছে। আমরা হাম্মাম থেকে চেক আউট করে বের হয়ে যাচ্ছে এখন।
আমরা এখন কার নিয়েছি, আমরা এখন যাবো জাফলং এর উদ্দেশ্যে। সেখানে আমরা মায়াবী ঝর্ণা দেখবো আর জাফলং এর দৃশ্যগুলো সৌন্দর্য। জাফলং যাওয়ার জন্য আমরা হচ্ছে শাহজালাল দরগার যে মেন রাস্তা আছে এখান থেকে হচ্ছে গাড়ি নেওয়া হয়। আমরা এখন শাহপারান মাজারের উপরে যাচ্ছি। এ হচ্ছে শাহপারান মাজারের মূল গেট। এ হচ্ছে সিঁড়ি বেয়ে আপনাকে উপরে উঠতে হবে। সিঁড়ি বেয়ে উপরে উঠে হজরত শাহপারান মাজার শরীফ দেখা যাবে। এটা হচ্ছে ঐতিহাসিক শাহী নদীর উপরে অবস্থিত লালা খাল। 2 কিলো আগে থাকতে আমাদের গাড়ির টায়ার ফেটে যায়। চলে এলাম কাঙ্ক্ষিত জাফলং 0 পয়েন্ট। পার্কিং লট থেকে হাতের ডান দিক দিয়ে হেঁটে হেঁটে নিচে নামতে হবে। চাল চাল জিরা রয়েছে। সব ভাই ব্রাদার আছে 450 চা বেচার মতো কও স্যার সব বাদে দিলাম 400 টাকা। এখানে দুপাশে অনেকগুলো দোকান রয়েছে। এখানে আপনি বাসমতি চাল, জিরা এবং আরও কিছু ইন্ডিয়ান প্রোডাক্ট, মশলা জাতীয় প্রোডাক্ট আপনারা এখানে পেয়ে যাবেন। আপনারা এখানে কিছুটা তুলনামূলক কমে এখানে চাল এবং জিরা পাবেন। আমরা সিঁড়ি দিয়ে হচ্ছে জাফলংয়ের 0 পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি। এরপর নিচে যে ওখানে মেবি 0 পয়েন্টের দিকে আগাতে হবে। আমি তো নিচে হচ্ছে কোথায় যাচ্ছি? মায়াবী ঝর্ণা। একটার ভিতরে সবাই মায়াবী ঝর্ণা যাওয়ার জন্য এখান থেকে আমরা বোর্ড নিয়ে নিয়েছি। এখন বোর্ডে উঠবো। আমাদের বোর্ডে সবাই বসে আছে। বোর্ড গার্ড। এখান থেকে আমরা যাচ্ছি। কত মিনিট লাগবে যেতে ঝর্ণার সামনে? ঝর্ণার সামনে যেতে আমরা হচ্ছে জাফলং 0 পয়েন্ট থেকে এই পিয়াং নদী হয়ে আমরা মায়াবী ঝর্ণার উদ্দেশ্যে যাচ্ছি। এ হচ্ছে আমাদের পিয়াং নদী। হাতের বাঁ পাশে হচ্ছে খাসিয়াপল্লী আর ডান পাশে হচ্ছে মায়াবী ঝর্ণা। আমরা হচ্ছে এই মায়াবী ঝর্ণা দেখার উদ্দেশ্যে এখানে চলে আসছি। এ হচ্ছে আমাদের বোর্ডের জন্য এখানে 1200 টাকা বোর্ড ভাড়া দিতে হয়। এই যে সামনে দেখা যাচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত
মায়াবী ঝর্ণা। এই যে জুম করে দেখা যাচ্ছে পানি, মোটামুটি পানি রয়েছে। চাক দিয়ে সাজানো। এখানে সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, আপনাদের চিনে নিতে হবে। বর্ডারের ওই পার থেকে চোরাই পথে কিশোরদের মাধ্যমে এভাবে পণ্য আনা হয়। ওইটা হচ্ছে ইন্ডিয়ার ডাউকি, ওই সাইডটা হচ্ছে ইন্ডিয়ার ডাউকি, আর এই সাইডটা হচ্ছে বাংলাদেশের 0 পয়েন্ট মেনলি। নিচ থেকে উপরে উঠতে অনেকেই ক্লান্ত হয়ে যাচ্ছিল, অনেকে বসে বিশ্রাম নিচ্ছিল। আমরা জাফলং থেকে ফিরে লাঞ্চ করে লবি থেকে ব্যাগ নিয়ে সরাসরি চলে যাই হুমায়ুন রশিদ চত্বরের উদ্দেশ্যে। এখানেই রয়েছে ইউনিক বাসের কাউন্টার। প্রতিটি যাত্রারই একটি শেষ আছে, কিন্তু সুন্দর স্মৃতির কোনো শেষ নেই। আবার দেখা হবে নতুন কোনো গন্তব্যে। আল্লাহ হাফেজ।